দেখুন, এই এসআইআর ফর্ম নিয়ে অনেকেই সমস্যায় রয়েছেন, অনেকে চিন্তা করছেন যে এই ফর্মটিকে সঠিক নিয়মে আপনারা কিভাবে ফিল আপ করবেন। আর এই ফর্ম ফিল আপ নিয়ে ইতিমধ্যে আপনারা অনেক ভিডিও দেখেও ফেলেছেন, কিন্তু এখনও পর্যন্ত কনফিউজ যে আপনারা সম্পর্কের জায়গায় কি লিখবেন। এছাড়াও যে সমস্ত মহিলারা বিবাহিত, সেই সমস্ত মহিলারা এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে স্বামীর ডিটেলস দেবেন নাকি বাবার ডিটেলস দেবেন। এরই সাথে যদি আপনাদের 2002-এর ভোটার লিস্টে নামের বানান ভুল থাকে এবং বর্তমানে সেই নামটিকে ঠিক করা হয়েছে, তাহলে আপনারা এই ফর্মটিতে কোন নামটিকে লিখবেন। এছাড়াও যদি আপনাদের 2002-এর ভোটার লিস্টে এপিক নাম্বার না থাকে, অর্থাৎ যদি আপনাদের ভোটার কার্ডের নাম্বারটি না থাকে, তাহলে আপনারা কী করবেন। এবং যদি বর্তমানে আপনাদের নামের বানান ভুল থাকে অথবা আপনাদের বাবার নামের বানান ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে। দেখুন, এই সমস্ত কিছু আমি একাধিক বিএলওর সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিয়েছি এবং আমি নিজেই আমাদের এসআইআর ফর্মও ফিল আপ করেছি। তাই কিভাবে সঠিক নিয়মে আপনারা ফর্ম ফিল আপ করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এই এসআইআর ফর্মটি আপনারা প্রায় ইতিমধ্যেই প্রত্যেকে পেয়ে গেছেন এবং এই ফর্মটি অনেকে ইংলিশে পেয়েছেন এবং অনেকে বাংলাতে পেয়েছেন। তো যাই হোক, প্রথমে আপনারা লক্ষ্য করেছেন যে প্রথমের এই বক্সে আপনাদের যে ভোটার কার্ডের ডিটেলস, এই ডিটেলসগুলি লেখা থাকবে। তারপরে এই যে ফাঁকা বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের একটি পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দেবেন। আর আপনারা এখানে একটু ভালো করে শুনে নেবেন যে এই প্রথমের পার্টটিতে আপনাদের বর্তমানে যে ভোটার কার্ডের ডিটেলস রয়েছে, অর্থাৎ যে বানানগুলি রয়েছে, সেই বানানগুলি এখানে সঠিকভাবে দেখে লিখে দেবেন। এখানে কিন্তু অন্য বানান লিখবেন না, যে বানানগুলি বর্তমান ভোটার লিস্টে রয়েছে সেই নাম বানানগুলি এখানে লিখে দেবেন। আর যদি আপনাদের ফর্মটি বাংলাতে পেয়ে থাকেন, তাহলে আপনারা যে সংখ্যাগুলি এখানে লিখবেন সেই সংখ্যাগুলি অবশ্যই ইংলিশে লিখবেন, আর যে নামের বানানগুলি লিখবেন সেগুলি অবশ্যই বাংলাতে লিখবেন। এরপরে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। এখানে আপনারা আপনাদের যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি লিখে দেবেন। প্রথমে তারিখ লিখবেন, তারপরে মাস লিখবেন এবং শেষে সালটি লিখে দেবেন। আর এই সংখ্যাগুলি অবশ্যই আপনারা ইংলিশে লিখবেন, বাংলাতে লিখবেন না। এরপরে দেখুন, নিচে লেখা আছে আধার নাম্বার। এই যে এই বক্সে আপনারা আপনাদের যে আধার নাম্বারটি আছে সেটি দেখে লিখে দেবেন। আর এই আধার নাম্বারটি আপনারা চাইলে দিতেও পারেন, আর না চাইলে আপনারা ফাঁকা রেখে দিতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের আধার নাম্বারটি এখানে লিখে দেবেন। এরপর দেখুন, এখানে বলেছে মোবাইল নাম্বার। আপনারা এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং যেই মোবাইল নাম্বারটি আপনাদের কাছে থাকে সেই মোবাইল নাম্বারটি আপনারা দিয়ে দেবেন। এরপরে দেখুন, এখানে লেখা আছে পিতা বা অভিভাবকের নাম। তো আপনারা এখানে আপনাদের পিতার নামও দিতে পারেন অথবা আপনাদের অভিভাবকের নামও দিতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো এখানে অভিভাবকের নামের জায়গায় স্বামীর নাম না দিয়ে আপনারা আপনাদের বাবার নামটি এখানে লিখে দেবেন। যেহেতু আপনারা নিজে দেখুন এখানে স্বামীর নাম লেখার জায়গা রয়েছে, তাই আপনারা এই অভিভাবকের নামের জায়গায় আপনাদের স্বামীর নাম না লিখে আপনাদের বাবার নামটা লিখলেই ভালো হয়। আর যদি আপনারা অভিভাবকের নামের জায়গায় আপনাদের স্বামীর নাম লিখতে চান, সেক্ষেত্রে আপনারা লিখতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবং নিচে এখানে দেখুন লেখা আছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে। দেখুন, আপনারা যদি উপরে আপনাদের বাবার নাম লেখেন তাহলে এই নিচে আপনাদের বাবার এপিক নাম্বারটি লিখে দেবেন, আর যদি স্বামীর নাম লেখেন তাহলে স্বামীর এপিক নাম্বারটি অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন। আর এই কার্ডের নাম্বারটি আপনারা না লিখলেও কোনো অসুবিধা হবে না, তবু আপনারা লিখে দেবেন। এরপরে দেখুন, এখানে লেখা আছে মায়ের নাম। তো আপনারা এই বক্সে আপনাদের মায়ের নামটি লিখে দেবেন। এর নিচে দেখুন লেখা আছে মায়ের এপিক নাম্বার যদি থাকে। তো আপনাদের মায়ের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি যদি থাকে তাহলে আপনারা এখানে লিখে দেবেন। এরপরে দেখুন, এখানে লেখা আছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে। দেখুন, যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন এবং যদি ছেলে হন তাহলে এই বক্সে আপনারা আপনাদের স্ত্রীর নামটি লিখে দেবেন। আর যদি আপনারা মেয়ে হন এবং বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আপনাদের স্বামীর নামটি লিখে দেবেন। এর নিচে দেখুন লেখা আছে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে। দেখুন, যদি আপনারা এখানে স্বামীর নাম লেখেন তাহলে এই নিচের বক্সে আপনাদের যদি স্বামীর এপিক নাম্বার থাকে তাহলে এখানে লিখে দেবেন, আর যদি স্ত্রীর নাম লেখেন তাহলে এই বক্সে আপনাদের স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে তাহলে সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। তো আপনারা প্রত্যেকেই প্রথম পার্টটি ঠিক এভাবেই ফিল আপ করবেন। তো চলুন এবার আমরা চলে আসি দ্বিতীয় পার্টে। তো দেখুন, আপনারা এখানে দুটি বক্স দেখতে পাচ্ছেন, আর এই দুটি বক্সের মধ্যে একটি বক্স আপনাদেরকে ফিল আপ করতে হবে।
যাদের 2002-এর ভোটার লিস্টে নাম রয়েছে তারা এই বক্সটিকে ফিল আপ করবেন, আর যাদের 2002-এর লিস্টে নাম নেই কিন্তু আত্মীয়ের নাম রয়েছে তারা এই বক্সটি ফিল আপ করবেন। তো চলুন প্রথমেই আমরা দেখে নেব যে যাদের 2002-এর লিস্টে নাম রয়েছে তারা এই বক্সটি কিভাবে ফিল আপ করবেন। তো আপনারা এই ফর্মটি ফিল আপ করতে গেলে অবশ্যই 2002-এর যে ভোটার লিস্টটি রয়েছে সেই ভোটার লিস্টটিকে সামনে নিয়ে এই ফর্মটিকে ফিল আপ করবেন, কারণ 2002-এর ভোটার লিস্টে আপনার নামের যে বানান রয়েছে এছাড়াও আপনার যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেগুলি সঠিকভাবে দেখে দেখে লিখতে হবে। যদি আপনাদের 2002-এর লিস্টে নাম বানান ভুল থেকেও থাকে তাহলে আপনারা সেই ভুল বানানটি আপনাদেরকে এখানে লিখতে হবে। তাই আপনারা অবশ্যই 2002-এর ভোটার লিস্টটির সামনে নিয়ে এই ফর্মটিকে ফিল আপ করবেন। তো দেখুন প্রথমেই এখানে লেখা আছে নির্বাচকের নাম। তো আপনারা এখানে আপনাদের যে 2002-এর ভোটার লিস্টে যে নামটি রয়েছে সেই নামটি এখানে দেখে দেখে লিখে দেবেন, আর অবশ্যই আপনারা বাংলাতে নামটি লিখবেন। এরপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে এপিক নাম্বার যদি থাকে, দেখুন অনেকেরই 2002-এর ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু এপিক নাম্বার লেখা নেই, এপিক নাম্বারের জায়গায় ফাঁকা রয়েছে। তো যদি আপনাদের এপিক নাম্বারটি লেখা থাকে তাহলে আপনারা সেই এপিক নাম্বারটি এখানে দেখে দেখে লিখে দেবেন, আর যদি না থাকে তাহলে আপনারা এটা ফাঁকাই রেখে দেবেন। এরপরে এখানে দেখুন লেখা আছে আত্মীয়ের নাম। তো আপনারা 2002-এর ভোটার লিস্টে আপনার যে আত্মীয়ের নাম ছিল অর্থাৎ আপনাদের যদি বাবার নাম থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই আত্মীয়ের নামের জায়গায় বাবার নাম লিখবেন, এবং যদি আপনি মেয়ে হন এবং 2002-এর ভোটার লিস্টে আপনার আত্মীয়ের নামের জায়গায় যদি আপনার স্বামীর নামটি লেখা থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে আপনার স্বামীর নামটি লিখে দেবেন। এরপরে দেখুন এখানে লেখা আছে সম্পর্ক। তো যদি আপনারা এই আত্মীয়ের নামের জায়গায় বাবার নাম লিখে থাকেন তাহলে এই সম্পর্কের জায়গায় পিতা বলে লিখে দেবেন, আর যদি আত্মীয়ের নামের জায়গায় স্বামীর নাম লিখে থাকেন তাহলে এই সম্পর্কের জায়গায় স্বামী বলে লিখে দেবেন। এরপরে দেখুন এখানে লেখা আছে জেলা। তো 2002-এর ভোটার লিস্টে যে জেলার নামটি ছিল সেই জেলার নামটি এখানে লিখে দেবেন। এরপরে এই নিচে লেখা আছে রাজ্যের নাম। তো আপনারা এখানে আপনাদের রাজ্যের নামটি লিখে দেবেন। এরপরে এখানে দেখুন লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নাম। তো আপনারা দেখবেন 2002-এর ভোটার লিস্টের উপরের দিকে আপনাদের বিধানসভা ক্ষেত্রের নামটি লেখা রয়েছে। তো আপনাদের যে বিধানসভা ক্ষেত্রের নামটি লেখা রয়েছে সেই ক্ষেত্রের নামটি এখানে লিখে দেবেন। এরপরে দেখুন এখানে লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। তো 2002-এর ভোটার লিস্টে যে বিধানসভা ক্ষেত্রের নাম্বারটি ছিল আপনাদের সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বারটি এই উপরে লেখা থাকবে, আপনারা দেখে দেখে লিখে দেবেন। এরপরে দেখুন এখানে লেখা আছে অংশ নম্বর। তো 2002-এর ভোটার লিস্টের এই উপরের দিকে দেখুন এখানে লেখা আছে অংশ নম্বর। তো আপনাদের যে অংশ নম্বরটি থাকবে সেই অংশ নম্বরটি এখানে দেখে দেখে লিখে দেবেন। এরপরে দেখুন এখানে লেখা আছে ক্রমিক সংখ্যা। তো এই 2002-এর ভোটার লিস্টে কত নম্বরে আপনার নাম রয়েছে সেই ক্রমিক সংখ্যাটা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্রমিক সংখ্যাটা আপনাদের যেটা থাকবে সেটা এখানে দেখে দেখে লিখে দেবেন। তো এভাবেই 2002-এর ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা ফর্মটি ফিল আপ করবেন। তো চলুন এবার আমরা দেখে নেব যাদের 2002-এর ভোটার লিস্টের নাম নেই কিন্তু আত্মীয়ের নাম রয়েছে তারা কিভাবে এই পার্টটি ফিল আপ করবেন। তো প্রথমেই বলে রাখি যাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই তারা আত্মীয়ের নামের জায়গায় বাবার নাম, মায়ের নাম, ঠাকুমার নাম, ঠাকুরদার নাম, দাদুর নাম আর দিদার নাম এই কটি নামের মধ্যে যে কোনো একটি নাম লিখতে পারেন। তো যদি আপনাদের 2002-এর ভোটার লিস্টে আপনার বাবার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা 2002-এর ভোটার লিস্টে আপনার বাবার যে নামের বানানটি ছিল সেই নামের বানানটি দেখে দেখে এখানে লিখে দেবেন, আর অবশ্যই বাংলাতে লিখবেন। আর যদি আপনাদের 2002-এর ভোটার লিস্টে আপনার বাবার নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের যদি ঠাকুরদা অথবা ঠাকুমা অথবা দিদা বা দাদুর নাম থেকে থাকে সেই নামের মধ্যে যে কোনো একটি নাম আপনারা লিখে দেবেন। এবং এই নিচে দেখুন এখানে লেখা আছে এপিক নাম্বার যদি থাকে। তো আপনারা এই নামের জায়গায় যার নাম লিখেছেন যদি আপনারা বাবার নাম লিখে থাকেন তাহলে এখানে আপনার বাবার এপিক নাম্বারটি 2002-এ যে এপিক নাম্বারটি ছিল সেই এপিক নাম্বারটি এখানে লিখে দেবেন। যদি আপনারা আপনাদের দাদুর নাম লিখে থাকেন তাহলে আপনারা 2002-এর ভোটার লিস্টে আপনার দাদুর যে এপিক নাম্বারটি ছিল সেই এপিক নাম্বারটি এখানে লিখে দেবেন। এমন অনেকেই রয়েছেন যাদের 2002-এর ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু এপিক নাম্বারের জায়গায় ফাঁকা রয়েছে। তো যদি আপনাদের এপিক নাম্বারের জায়গায় ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনারা এই বক্সটি ফাঁকা রেখে দেবেন, আর যদি এপিক নাম্বার থাকে তাহলে সেই এপিক নাম্বারটি দিয়ে দেবেন। এছাড়া অনেকেরই 2002-এর ভোটার লিস্টের এপিক নম্বর অন্য রয়েছে এবং বর্তমানের এপিক নম্বর অন্য রয়েছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন আপনাদের 2002-এর ভোটার লিস্টে যে এপিক নাম্বারটি রয়েছে সেই এপিক নাম্বারটি এখানে লিখে দেবেন, অন্য বর্তমান এপিক নাম্বারটি কিন্তু এখানে লিখবেন না।
এবং এই নিচে দেখুন এখানে লেখা আছে আত্মীয়ের নাম। তো আপনারা এই উপরে যার নামটি লিখেছেন তার আত্মীয়ের নামটি আপনারা 2002-এর ভোটার লিস্টের এই জায়গাতে পেয়ে যাবেন এবং যে আত্মীয়ের নামটি লেখা থাকবে সেই আত্মীয়ের নামটি এখানে লিখে দেবেন। এরপরে দেখুন এখানে লেখা আছে সম্পর্ক। তো এখন মেন সমস্যা হচ্ছে এই সম্পর্কের মধ্যে অনেক বিএলও বলছেন এই উপরে যার নামটি লেখা হয়েছে তার সঙ্গে এই আত্মীয়র যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্কটি এখানে লিখতে হবে। ধরুন এই উপরের ব্যক্তির বাবার নাম যদি এই আত্মীয়র নামের জায়গায় থাকে তাহলে এই সম্পর্কের জায়গায় পিতা বলে লিখতে হবে। আবার অনেক বিএলও বলছেন এই উপরের নামটি যার লেখা হয়েছে তার সঙ্গে যার ফর্মটি ফিল আপ করা হচ্ছে তার কি সম্পর্ক সেই সম্পর্কটি এখানে লিখতে হবে। আর যদি এমনটা হয় তাহলে যার ফর্মটি ফিল আপ করা হচ্ছে তার বাবার নামটি যদি এই উপরে লেখা থাকে তাহলে এই সম্পর্কের জায়গায় পিতা বলে লিখতে হবে। আর যদি যার ফর্মটি ফিল আপ করা হচ্ছে তার দাদুর নাম যদি এই উপরে লেখা থাকে সেক্ষেত্রে এই সম্পর্কের জায়গায় দাদু বলে লিখতে হবে। তো আপনারা বুঝতেই পারলেন যে সমস্ত বিএলওরা একই রকম কথা বলছেন না, এক একটা বিএলও এক এক রকম কথা বলছেন। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা সমস্ত ফর্মটি ফিল আপ করবেন কিন্তু এই সম্পর্কের জায়গায় ফাঁকা রেখে দেবেন এবং যখন বিএলও আপনার বাড়িতে ফর্মটি নিতে আসবেন তখন সেই বিএলওকে জিজ্ঞেস করে কি সম্পর্ক হবে সেই সম্পর্কটি এখানে লিখে দেবেন। এরপরে দেখুন এখানে লেখা আছে জেলার নাম। তো 2002-এর ভোটার লিস্টে যে জেলার নামটি ছিল সেই জেলার নামটি এখানে লিখে দেবেন। এরপরে নিচে লেখা আছে রাজ্যের নাম। তো আপনারা রাজ্যের নামটি এখানে লিখে দেবেন। এরপরে দেখুন এখানে লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নাম। তো 2002-এর ভোটার লিস্টে আপনার আত্মীয়ের যে বিধানসভা ক্ষেত্রের নামটি ছিল সেই নামটি এই উপরে লেখা থাকবে, দেখে দেখে আপনারা লিখে দেবেন। এরপরে দেখুন এখানে লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। তো 2002-এর ভোটার লিস্টে যে বিধানসভা ক্ষেত্রের নাম্বারটি ছিল আপনাদের সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বারটি এই উপরে লেখা থাকবে, আপনারা দেখে দেখে লিখে দেবেন। এরপরে দেখুন এখানে লেখা আছে অংশ নম্বর। তো আপনারা সেই 2002-এর ভোটার লিস্টের এই উপরের এই জায়গাতে অংশ নম্বরটি লেখা থাকবে, আপনারা আপনাদের অংশ নম্বরটি দেখে দেখে লিখে দেবেন। এরপর দেখবেন এখানে লেখা আছে ক্রমিক সংখ্যা। তো আপনি যার নামটি এই উপরে লিখলেন তার 2002-এর ভোটার লিস্টে কত নম্বরের নাম ছিল সেই ক্রমিক সংখ্যাটি দেখবেন এখানে লেখা আছে, সেই ক্রমিক সংখ্যাটি দেখে দেখে লিখে দেবেন এবং এই নিচে আপনি আপনার সিগনেচারটি করে দেবেন। আর যদি আপনারা সিগনেচার করতে না পারেন সেক্ষেত্রে আপনি আপনার আঙুলের ছাপটি দিয়ে দিতে পারেন। আর যদি কেউ বাড়িতে না থেকে থাকেন এবং তার ফর্মটি যদি বাড়ির লোক কেউ ফিল আপ করেন সেক্ষেত্রে তার সিগনেচারের জায়গায় বাড়ির কেউ সিগনেচার করে দিতে পারবেন এবং পাশে যিনি সিগনেচার করছেন তার সঙ্গে যার ফর্মটি ফিল আপ করা হচ্ছে তার কি সম্পর্ক সেই সম্পর্কটি ব্র্যাকেটে লিখে দেবেন। তো এই হচ্ছে এসআইআর ফর্ম ফিল আপ করার সঠিক পদ্ধতি। তো আপনারা চাইলে এই ফর্মটি এভাবে ফিল আপ করে নিতে পারেন।